আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি যে যেখানে আছো ভালোই আছো। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমিও ভালো আছি। তো আজকে ভিডিওটা শুরু করলাম দুপুরে থেকেই। আজকে সকালবেলা মা ছেলে নাস্তা করে তারপর একটু শুয়েছিলাম। তারপর কিছু এই যে ছেলের স্কুল ড্রেস, আমার কিছু কাপড়, এগুলো ধুয়ে দিলাম। এখন ছাদে যাচ্ছি এগুলো শুকাতে। আর এখন এসে নামাজ পড়বো, নামাজ পড়ে তারপর রান্না বসাবো। আজকে দুপুরে রান্নাটা একদমই দেরি হয়ে গেছে, মানে দেরি হলে কিছু করার নাই। আজকে যেহেতু মানে রাত্রে ঘুমাতে পারিনি, তো আজকে একটু ঘুমাচ্ছিল, একটু শুয়েছিলাম, যেহেতু ছেলের স্কুল আজকে বন্ধ। তো শুয়েছিলাম, এখন কাপড় চোপড় ধুয়ে এই কাপড় চোপড়গুলো মানে ছাদে শুকাতে দিয়ে এসে তারপর নামাজ পড়ে রান্না বসাবো। তো চলুন আমার সাথে আমি ছাদে কাপড় চোপড় শুকা দিই। আর আমার সম্পূর্ণ ভিডিওটি দেখতে হলে অবশ্যই না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখতে হবে। তো চলুন। এই যে ইস, বাইরে প্রচণ্ড রোদ, একদম মানে এত রোদ, রোদে চারপাশে একদম ঝিম মেরে আছে। এই যে ছাদে কাপড় শুকাতে গিয়ে আমি একদমই মানে 1 মিনিটে একদম ঘেমে গেছি। প্রচণ্ড রোদ, কিন্তু বাতাস আছে অনেক, মানে রোদ উঠে গেছে। এই যে আমাদের মা ছেলের ফ্রেশ হওয়া শেষ, এখন চলে যাব রান্নার কাজে। তো চলুন বন্ধুরা। এই যে এদিক দিয়ে আমি লাউ কেটে নিয়েছি, তারপরে যে লাউয়ের চোকলা আর আলু দিয়ে ভাজি করব। এই যে মরিচ পেঁয়াজও কাটবো। এদিক দিয়ে ভাত হয়ে গেছে, ভাতের এই যে মাছ গালতে দিয়েছি। এই যে এখানে বাটা মাছ ভিজিয়েছি, এই বাটা মাছ দিয়ে আর এই যে লাউ দিয়ে রান্না করব। কড়াই গরম হয়ে গেছে, এখন তেল দিয়ে দেই। আমি এই সমস্ত তরকারি কেটে ধুয়ে পরিষ্কার করে ধুয়ে রেখেছি। এই যে এখন মাছ ভাজি করব। বিসমিল্লাহ। এই যে মাছগুলো এখন ভাজি করে তারপরে লাউ দিয়ে রান্না করব। তো সাথেই থাকুন, আমি রান্না করে তারপরে ফিরবো। এই যে মাছ ভেজে উঠিয়ে রেখেছি, এখন এই যে কাঁচামরিচ পেঁয়াজ এগুলো দিয়ে দিব। এই যে আমি এখানে লবণ আর আদা বাটা দিয়ে দিয়েছি। এটা এখন ভাজা হতে থাকুক। এখন দিয়ে দিব হলুদের গুঁড়া,
মরিচের গুঁড়া, আর হলো এই যে একটু ধনিয়া গুঁড়া, মরিচের গুঁড়ো আর একটু দেব। মশলাটা একটু ভালো মতো কষিয়ে নেই, তারপর লাউটা দিয়ে দেব। এই যে মশলাটা আমার কষানো হয়ে গেছে, তো এখন আমি এই যে ধুয়ে রাখা লাউ দিয়ে দেব। এই লাউটাও আমি সুন্দর মতো কষাবো অনেকটা টাইম নিয়ে। তরকারি বিশেষ করে মানে আপনার তরকারি মজা হবে হলো মশলা কষানোর উপর আর তরকারি কষানোর উপর। আপনি যদি সবজি আর মশলাটা ভালো মতো কষান তাহলে তরকারিটা ভালোই আলহামদুলিল্লাহ খেতে ভালো লাগবে। তো বন্ধুরা, এই পর্যায়ে যে তরকারিটা কষানো হয়ে গেছে, লাউ তরকারি তো একটুতেই কষালেই মানে হয়ে যায়। এখন আমি ঝোল দিয়ে দিব। ঝোল বেশি দিব না, লাউ তরকারিতে এমনিতেই একটু পানি ওঠে, আমি তরকারিতে হালকা ঝোল রাখবো। আর আজকে একটু তরকারি বেশি করে রান্না করলাম, যেহেতু রাত্রে এক টাইম খাবো, আর একটু তরকারি আমি রেখে দিব। কালকে সকালবেলা তরকারি রান্না করব না, ছেলে স্কুলে যাবে, ওকে শুধু রুটি বা ডিম ভেজে দেব, সেটা খেয়ে আর টিফিন নিয়ে যাবে। তরকারিটা বলক এসে গেছে, এই পর্যায়ে আমি এই যে ভেজে রাখা মাছ দিয়ে দিলাম। বাস, এখন করতে থাকবো। তারপরে এই দিক দিয়ে আবার এই যে আলু এবং লাইয়ের চোখলা ঝুরি করে রেখেছি, এটাও ভাজি করব। এই যে বন্ধুরা, তরকারি রান্নাটা আমার হয়ে গেছে, একদম গরম গরম ধোয়া ওঠা তরকারি। তো এখন ছেলেকে ভাত বেড়ে দেব, যেহেতু খাওয়ার টাইমটা অনেক বেশি হয়ে গেছে। ছেলে নামাজি থেকে এসে একটু পড়ালেখা করছে, লেখালেখি করছে, হোমওয়ার্ক। তো এখন ছেলেকে খেতে দেব, আর আমি ওদিক দিয়ে ভাজিটা বসিয়ে নিই। ভাজিটা হলে তারপর আমি খাবো। তো যাই হোক বন্ধুরা, এই যে আজকের মতো আমার রান্নাবাড়া শেষ। এখন খুবই ক্লান্ত, ছেলেকে গোসল করিয়ে তারপর একটু রেস্ট নিয়ে তারপর খাওয়া দাওয়া করবো। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।